পিআর পদ্ধতি জাতীয় সংসদ ছাড়া কেউ করতে পারবে না, বললেন আমির খসরু। জানাবো জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে। শাহবাগে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে 2.5 লাখ টাকা ছিনতাই। এবং সর্বশেষ জানাবো ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের দগ্ধ 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি জাতীয় সংসদ ছাড়া কেউ করতে পারবে না, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির মতো বড় পরিবর্তন জনগণের মতামত নিয়ে সংসদের মাধ্যমে পাস করতে হবে। সংসদ ছাড়া এই পরিবর্তন কেউ করতে পারবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমির খসরু বলেন, এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। আমরা যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সব দলগুলো ঐক্যমত হয়ে সংসদে সেটা পাশ করতে হয়েছে। এটা কোনো দলের ইচ্ছা থাকলে তাদের মতামতের উপর শ্রদ্ধা রেখেই বলছি, জনগণের কাছ থেকে তারা যেন সেই ম্যান্ডেট নিয়ে সংসদে আসে। যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে সেটা সংসদে নিয়ে সংসদের মাধ্যমে পাশ করতে হবে। এই পর্যায়ে এটা কোনো আলোচনার বিষয় হতে পারে না। সংস্কারের বিষয়ে ঐক্যমত্য নিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপি কোথায় কোথায় ঐক্যমত্য হয়েছে ইতিমধ্যে সবকিছু বলা হয়েছে। অনেকগুলো তো বিএনপি প্রস্তাব, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, এসব বিএনপির প্রস্তাব। সুতরাং ঐক্যমত্য হওয়া নয় কোথায়। তবে একটা কথা মনে রাখতে হবে, সব বিষয়ে ঐক্যমত্য হবে না। লিয়াজো কমিটির বৈঠক সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই আগস্টের আন্দোলন তো 1.5-2 মাস ছিল। তার আগে থেকে বছরের পর বছর যারা রাস্তায় ছিল শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। কারণ এই ঐক্যটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা শুধু নির্বাচন বলে কোনো কথা নয়। আমাদের 31 দফার উপরে যে ঐক্যমত্য, সংস্কারের বিষয়ে যে ঐক্যমত্য, এগুলো আমরা কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করব। নির্বাচনের পরে জনগণ যদি আমাদের রায় দেয়, সবাই মিলে এটা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। শাহবাগে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে 2.5 লাখ টাকা ছিনতাই। রাজধানীর শাহবাগে দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে 2.5 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন। ভুক্তভোগী শালক শাহ আলম বলেন, আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ট্রলার কেনাবেচাও করেন। আজ দুপুরের দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার সময় 3 থেকে 4 জন রিকশা গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে 2.5 লাখ টাকা ছিনিয়ে নেয়। তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে, না করলে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক মনোজ প্রভাকর রায়। তিনি বলেন, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি, এখনও মামলা হয়নি। ঘটনাস্থলে সিসিটিভি ছিল না। আমরা ম্যানুয়ালি তদন্ত করছি, কাজ শুরু করে দিয়েছি। জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে 100 জন মনোনীত করার প্রস্তাব ঐকমত্য কমিশনের। এ পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি সমমনা 6টি দল ও জোট। জামায়াত ও ইসলামী আন্দোলন নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পিআর চায়। জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার প্রস্তাব নিয়ে রাজনৈতিক সমীকরণ জটিল পরিস্থিতিতে রূপ নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে শুধু জাতীয় সংসদের উচ্চকক্ষে পদ্ধতি চালুর বিষয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে প্রস্তাবটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি ও সমমনা 6টি দল ও জোট এই পদ্ধতির বিরোধিতা করছে। জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বেশিরভাগ রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালুর পক্ষে অবস্থান নিয়েছে। তবে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2 জায়গায় পিআর পদ্ধতি চালুর দাবি জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের পদ্ধতি সংবিধান সংস্কারের সঙ্গে জড়িত। এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত না হলে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার আটকে যেতে পারে। জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রাথমিক আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে। এ কারণে এ বিষয়ে আবারও আলোচনার প্রয়োজন হবে। আরও গভীর আলোচনার মাধ্যমে ঐকমত্য সৃষ্টির চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি অন্যতম একটি মৌলিক বিষয়। এখনই এ বিষয়ে আর কিছু বলা ঠিক হবে না।
দেশে প্রথম ভোট সর্বোচ্চ পদ্ধতি চালু রয়েছে। একটি আসনে যে দলের প্রার্থী অন্যদের চেয়ে বেশি ভোট পান সেই দলের প্রার্থী জয়ী হন। একইভাবে যেই দলের প্রার্থী বেশি আসন পান সেই দল সরকার গঠন করে। বিগত নির্বাচনগুলোতে এভাবেই ফলাফল নির্ধারিত হয়েছে। বর্তমানে রাজনীতিতে আলোচিত পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে। অর্থাৎ কোনো দল নির্বাচনে 10% ভোট পেলে ওই দল জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 30টি আসন পাবে। নির্বাচনে এই পদ্ধতি চালুর পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন। যদিও বিএনপি এর ঘোর বিরোধিতা করছে। দলটি মনে করছে এই পদ্ধতি চালুর নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি এ পন্থায় আসন বাড়ার পথ তৈরি করতে চায় ছোট দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের 29 জুন অনুষ্ঠিত বৈঠকে সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের প্রস্তাবে সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব একীভূত করে রাজনৈতিক দলগুলো সমানে উপস্থাপন করে। সেখানে জাতীয় সংসদ নিম্নকক্ষ উচ্চকক্ষ এই দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব করা হয়েছে। নিম্নকক্ষে বিদ্যমান নিয়ম অনুযায়ী জনগণের প্রত্যক্ষ ভোটের সংসদ সদস্য নির্বাচনের বিধান বহাল রাখা হয়েছে। তবে সংরক্ষিত নারী আসন সংখ্যা 50 থেকে বাড়িয়ে 100 করা এবং শুধু নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি নির্বাচিত করার প্রস্তাব করা হয়েছে। আর উচ্চকক্ষে 100 জন প্রার্থী মনোনীত হবেন রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হারে। উচ্চকক্ষের সদস্যরা অর্থ বিল বাদে সব ধরনের আইন প্রণয়ন, পর্যালোচনা ও পরামর্শ দিতে পারবেন। সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তি এবং যুদ্ধ ঘোষণা সংক্রান্ত বিল নিম্নকক্ষের সঙ্গে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা থাকবে। ওই দিন বৈঠকে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবে বিএনপি সহ বেশিরভাগ দল উচ্চকক্ষে নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতা নিয়ে মত ভিন্নতা দেখা দেয়। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বাংলাদেশ প্রেক্ষাপটে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন অবান্তর ধারণা বলে মত দেন বিএনপি নেতারা। তারা নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে আসন নির্ধারণের দাবি জানান। ওই মত সমর্থন করে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, জমিয়তে উলামায়ে ইসলাম ও লেবার পার্টি পিআর পদ্ধতির বিরোধিতা করে 1 জুলাই বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানে 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা ঐক্যের পরিবর্তনে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়। তিনি বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে আবার দেশের রাজনীতিতে ফ্যাসিস্ট পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা তা সবার গুরুত্ব নিয়ে ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। এনসিপি, নাগরিক ঐক্য সহ বেশিরভাগ দল ওই দিনই ওই প্রস্তাবের বিরোধিতা করে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয় তাহলে এটি নিম্নকক্ষের রেপ্লিকা হবে। আর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বণ্টন হলে সেটার কোনো মানে হয় না। আর উচ্চকক্ষের ক্ষমতা না থাকলে সেটার প্রয়োজনীয়তা থাকে না। জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন মতবিরোধ থাকলে সংস্কার বাস্তব মুখ দেখবে না বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্তত 90টি দেশ পিআর পদ্ধতি চালু হয়েছে। বাংলাদেশি পদ্ধতি চালু হলে তা হবে নতুন, যদিও এই আলোচনা অনেক আগে থেকেই রয়েছে। এতে ভোটের অপচয় কম হয়, ভোটারদের কাছে দল দায়বদ্ধ থাকে। তবে এ পদ্ধতির ইতিবাচক দিকের পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে। এই কারণে রাজনৈতিক সংস্কৃতি যতদিন পরিবর্তন না হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হবে ততদিন এ পদ্ধতি কার্যকর করা কঠিন হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।